আসসালামু আলাইকুম। তো গাইস, আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম শেরপুরের আঞ্চলিক ভাষা নিয়ে। তো একটা লোক দেখতে পাচ্ছি, আমরা ওনাকে যা জিজ্ঞাবো শেরপুর আঞ্চলিক ভাষা সম্পর্কে। আসেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শেরপুরের আঞ্চলিক ভাষায় রোজাকে কি বলা হয়? রোজাকে উজা বলা হয়। আপনাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় লঙ্গিকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষা লঙ্গিকে তবন বলা হয়, তবন। তবন। আর আপনাদের শেরপুর আঞ্চলিক ভাষায় রাতকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় রাতকে আজ বলা হয়। আজ বলা হয়। তো আসলে অনেক মজার কথাগুলো, আসলে আঞ্চলিক ভাষাগুলা অনেক ভালোই লাগে। তো সন্ধ্যাকে কি বলা হয়? সন্ধ্যাকে হঞ্জা বলা হয়, হঞ্জা। আপনাদের শেরপুর আঞ্চলিক ভাষায় ইফতারকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় ইফতারকে ইস্তার বলা হয়। ইফতার বলা হয়। ইস্তার বলা হয়। তো আপনাদের শেরপুর আঞ্চলিক ভাষায় সেহরিকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় সিহারিকে পরাতালা বলা হয়। তো শেরপুর আঞ্চলিক ভাষায় বাজারে যাওয়াকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় বাজারে যাওয়াকে আড়জা বলা হয়। আরো যাওয়া বলা জি। হয়। তো আপনাদের শেরপুর আঞ্চলিক ভাষায় ডিমকে কি বলা হয়? আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় ডিমকে আন্ডা বলা হয়, আন্ডা। আপনাদের আঞ্চলিক ভাষায় গরু যে প্রস্রাব করে এটাকে কি বলা হয়? আমাদের আঞ্চলিক ভাষায় গরুর প্রস্রাবকে চুনাইছে বলা হয়। আমরা একটা বাইকে দেখতে পাচ্ছি, তো ওই বাইটাকে যা জিগাবো যে আপনাদের গ্রাম কোথায় আর আঞ্চলিক ভাষা কিরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার বাসা কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা। চাপাই নবাবগঞ্জ। জি, তো আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষা ধরবো কিছু। ধরেন সমস্যা নাই, বলতে পারবো। আমরা মাতৃভাষা আমাদের আঞ্চলিক ভাষা। তো আপনাদের আঞ্চলিক ভাষায় লঙ্গিকে কি বলা হয়? তহমন। তহমন। হুম, লঙ্গিকে কি বলা হয়? তহমন। তহমন। তো এই সড়ককে কি বলা হয়? রাস্তা বলা হয়, ঘাটা বলা হয়। সড়ককে রাস্তা বলা হয়, গাঁঠা বলা হয়। ঘাটা বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষায় কাজ করাকে কি বলা হয়? আমরা আঞ্চলিক ভাষা আমাদের ওখানে পাইট খাটতে বলা হয়, যে পাইট খাটতে যাবি না তো, বা চলবে পাইট খাটতে যাবো, এরকম ভাষা বলা হয়। আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষায় পুকুরকে কি বলা হয়? গোড়া বলা হয়। হ্যাঁ। গোড়া। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন।